বাইরে বাই আসল বিশ্বকাপ তো মনে হয় ব্যাচেলর পয়েন্টে 97 থেকে 104তম পর্ব আপনি দেখেছেন। ফিফা বিশ্বকাপ কি আসল বিশ্বকাপ তো বাংলাদেশের ধারাবাহিক সিরিয়াল ব্যাচেলর পয়েন্টে। ব্রাজিলের নেইমার কাবিলা এবং আর্জেন্টিনার মেসি হচ্ছে নেহাল। আসল খেলা আসল বিশ্বকাপ ব্যাচেলর পয়েন্টে এবার চলে এসেছে। ভাই এতগুলো সিম আর আলাদা ফোনের ঝামেলা কেন? হাতিয়া টেলিকম অ্যাপ ব্যবহার করুন। কি সুবিধা পাবো? এক অ্যাপ থেকেই সব অপারেটরের রিচার্জ, এমবি মিনিট বিক্রি, ক্যাশব্যাক এবং অটো রিচার্জ। দারুণ, আজই ব্যবহার শুরু করছি। বঙ্গতে ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্টে 97 থেকে 104তম পর্ব। কি একটা ম্যাচ না দিল ব্যাচেলর পয়েন্ট। আপনারা জানেন কাজল আরফিন অমি কিছুদিন যাবৎ অসুস্থ ছিল, যার কারণে ব্যাচেলর পয়েন্টের শুটিং কিন্তু বন্ধ ছিল। পরিচালক অমি যখন ব্যাচেলর পয়েন্টকে টিমকে নেপাল নিয়ে গেছিলেন, তখন শুটিং সেটে সে অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে ব্যাচেলর পয়েন্ট দিতে এতটা লেট হয়েছে। প্রথমে 4টা পর্ব দেয় 97 থেকে 100, এরপরে দেয় 100 থেকে 104, এরকমভাবে দেয়। প্রথম 4টা সিরিয়ালে কিন্তু খেলা ছিল না। পরে এখন যে 4টা আসছে, এই 4টাতে কিন্তু বিশ্বকাপের একটা খেলা রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা। প্রথম 4টাতে আমরা দেখতে পাই কিন্তু কাবিলা, নেহাল, আরফিন সবাই কিন্তু নেপালে ট্যুর দিয়েছিল। নেপালে তারা অনেক ঘুরছে। নেপালে কেন ঘুরছে আপনারা যদি আগের পর্বগুলো দেখে থাকেন তাহলে তো জানতে পারছেন। আরফিন কিন্তু আত্মহত্যা করতে চাইছিল, যার কারণে তার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে নেপালে ট্যুর দেয়। তো ট্যুর দিতে গিয়ে তাদের মাঝে অনেক বিনোদন হয়, অনেক ঘোরাঘুরি করে। বর্তমানে যে ব্যাচেলর পয়েন্ট, এটা আসলে একটা ব্লগের মতো হয়ে গেছে। তারা যে ঘুরতে গেছে এটা পুরোটাই একটা ব্লগ। তাদের ঘুরাও হলো, ধারাবাহিক নাটকও হলো, একসাথে 2টা কাজ কিন্তু হয়ে গেল। তো তারা অনেক ঘোরাঘুরি করছে, এনজয় করছে। নেপালি একটা মেয়ের সাথে, কিরানের সাথে তাদের পরিচয় হলো, ওখানে তাদের দেখা সাক্ষাৎ সবকিছু করছে। এদিকে বাসায় রেখে গেছে রোকেয়ার কাজিনকে রেখে গেছে এবং জাকিরকে রেখে গেছে। তো তারা দুইজনে কি করছে, বাসায় মেয়ে এনে মাস্তি করছিল। এর ভিতরে তারা কিন্তু নেহাল কাবিলারা নেপাল থেকে চলে আসছে। তো তারা জাকিরের এই অবস্থা দেখে এবং রোকেয়ার কাজিনের অবস্থা দেখে পুরাই হতাশ। তারা ব্যাচেলর বাসায় মেয়ে নিয়ে অনেক মাস্তি করছে। তো তারা বাসায় আসে, অবশেষে সবাই মোটামুটি ঠিকঠাক। এরপরে একটা উদ্যোগ নেয় যে বর্তমানে যেহেতু বিশ্বকাপ খেলা চলে, পরিচালক এখানে এই ব্যাচেলর পয়েন্টে বিশ্বকাপের একটা ম্যাচ অ্যাড করে। সবাই আর্জেন্টিনা এবং ব্রাজিলে বিভক্ত হয়ে তারা একটা টিম করে, যার কারণে তারা এই বিশ্বকাপের মতো একটা ম্যাচ খেলে কিন্তু এই ব্যাচেলর পয়েন্টের ধারাবাহিক সিরিয়ালে। আসলে বর্তমান যুগে ফুটবল খেলাটা আসলে কাজল আরফিন অমি যেহেতু একটা স্মার্ট, একটা গুণী পরিচালক, সে চাইলে এটাকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারতো। সবকিছু কিন্তু ঠিক ছিল, কিন্তু খেলাতে কোনো ধারাভাষ্যকর ছিল না। একটা রেফারি ছিল, হাতে পিস্তল ছিল, ওটা ঠিক আছে, মোটামুটি চলে। কিন্তু মানে খেলায় কোনো ধারাভাষ্যকার ছিল না। পুরো খেলাটাতেই মিউজিক দিয়ে চালিয়ে দিয়েছে। আর কাবিলা, আরেফিন, হাবু, পাশা এরা কি খেলছে, এদেরকে আরো ভালোভাবে প্র্যাকটিস করায় মাঠে নামানো উচিত ছিল। এরা এক একটা পোল্ট্রি মোরগের মতো শুধু বল মারতেছি, করতেছি। কিরে ভাই, একটা নাটক করবি, একটু পরিশ্রম কর, একটু ভালো ভালো পাস, ভালো ভালো খেলা, যাতে একটা দেখতে খেলা একটা আকর্ষণ লাগে। অভিনয় হলে কি হয়েছে, ফুটবল খেলা পরিশ্রম করে এটা আগে রিহার্সেল করতে হবে, তারপরে নাটকে তাদেরকে নিয়ে আসতে হবে। ও মা, তারা একজনকে দিচ্ছে, মানে কি একটা অবস্থা। মনে হয় জীবনে এরা ফুটবল খেলে নাই। এটাকে চাইলে আরো সুন্দরভাবে করা যেত এবং ধারাভাষ্যকর ছিল না, ওটা করতে পারতো। ধারাভাষ্যকরের আওয়াজ না দিয়ে শুধুমাত্র মিউজিক দিয়ে খাওয়াই দিছি। ব্যাচেলর পয়েন্টের এই ফুটবল বিশ্বকাপে যারা যে ফুটবল ম্যাচটা খেললো, এখানে চাইলে আরো অনেক হাজার হাজার দর্শক অ্যাড করতে পারতো। কারণ ব্যাচেলর পয়েন্ট শুটিং করলে যদি মানুষদেরকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে বিশাল এরিয়া জুড়ে মানুষ গিট দিয়ে থাকবে, তারা মাঝখানে ফুটবল খেলবে, তখন যা একটা বাস্তব বিশ্বকাপ খেলার মতো হবে। কিন্তু না, তারা কয়েকজন পোলাপাইন দিয়ে দর্শক বানিয়ে, মেয়েটে দিয়ে দর্শক বানিয়ে, আলাদা শুট নিয়ে সিস্টেম করে একটা মানে খেলা দিছে। এটা আসলে যায় না। কাজল আরফিন অমির সাথে আসলে এটা যায় না, এটা আরো ভালোভাবে দিতে পারতো। সাধারণত দেখেন বাংলাদেশি বিভিন্ন ব্লগাররা যারা আছে, যারা ব্লগ ভিডিও বানায়, তারা যে কোনো ফুটবল ম্যাচ আয়োজন করলেও অনেক জমজমাট হয়, কিন্তু মানে অনেক দেখতে মানে ভালো লাগে। কিন্তু কাজল আরফিন অমির
ধারাবাহিক নাটক, জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টে ওরকম খেলাটা আসলে আকর্ষণীয় হয়ে ওঠেনি। চাইলে কিন্তু আরও ভালো করে করতে পারতো। তো আমরা খেলায় দেখলাম আসলে আর্জেন্টিনা জিতে গেছে। কাজল আরফিন অমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু ব্রাজিল সাপোর্ট করলেও ও কিন্তু আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে। আর্জেন্টিনার টিম হচ্ছে নেহালের টিম, নেহালরা জিতে যায় এবং কাকা টাকা সব মিলে বাড়িওয়ালা সবাই আর্জেন্টিনা সাপোর্টার। তো আর্জেন্টিনা কিন্তু অবশেষে জিতেই গেল এবং কাপ কিন্তু নেহালের হাতেই দিল। ঠিক এই সময়ে ব্যাচেলার পয়েন্টের 104 নাম্বার পর্ব সমাপ্ত করেছে। তো এর পরবর্তীতে আসলে কবে আসে সামনের পর্বগুলো আসলে এখনো কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম, কাজল আরফিন অমি আগের মতো কিন্তু ব্যাচেলার পয়েন্টে মনোযোগ দিচ্ছে না। সস্তা সস্তা যারা অভিনেতা আছে ওদেরকে মোটামুটি, বা যারা পরিবারের কেন্দ্রিক, যারা তার খুবই স্বজনপ্রীতি ভালো, সম্পর্ক ভালো, তাদেরকে দিয়েই করাচ্ছে। কিন্তু আরও চাইলে আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে অ্যাড করা যেত, কারণ বাজেট বেশি যাবে এই কারণে করাচ্ছে না। শিমুকে আনছে না এখনো, এইদিকে আবার ইভাকেও রাখছে না। ইভা নিজে বলতেছে মানে যে কোনো কারণে তাকে রাখছে না, এই আর কি। তো ব্যাচেলার পয়েন্ট, আগের ব্যাচেলার পয়েন্টে যে একটা বিনোদন, যে একটা আনন্দ ছিল, বর্তমান ব্যাচেলার পয়েন্ট আসলে একটা রাজকীয় হয়ে গেছে। এটা এখন ব্যাচেলার পয়েন্ট নাই, কারণ এখন বর্তমান ব্যাচেলার পয়েন্টে তারা যেভাবে করতেছে, কারণ লাখ লাখ টাকা দিয়ে তারা এখন ঘুরতেছে, খাইতেছে, করতেছে, কিন্তু তাদের ইনকাম সোর্স কি ভাই? ব্যাচেলার জীবনে এত টাকা তারা কই পাবে? কেউ চাকরি করতেছে না, তারপরেও এত এত টাকা দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করতেছে। এটা কোনো কথা? এটা বাস্তব জীবনের সাথে যায়? কোনোভাবে যাচ্ছে না। আগের পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং এই পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।